আসসালামু আলাইকুম। রাজধানী কারওয়ান থেকে আপনাদের সাথে সাব্বির খান। বাজারে মুড়ি কাটা পেঁয়াজ সহকারে ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি হচ্ছে। এদিকে এলসি পেঁয়াজ মুড়ি কাটার জন্য কাটা হয়ে দাঁড়িয়ে গিয়েছে। বর্তমান মার্কেটে মুড়ি কাটা পেঁয়াজ আমদানি করে কৃষক দাম পাচ্ছে না। এদিকে এলসি পেঁয়াজ যেন কোনো অংশেই বন্ধ নয়। তবে গেল বছর এই সময় বন্ধ ছিল ইন্ডিয়ান এলসি পেঁয়াজ। তো দর্শক, মুড়ি কাটা পেঁয়াজের দাম কেমন আছে রাজধানী কারওয়ান বাজারে আপনাদের সকল মাঝে জানাবো, আর এলসি পেঁয়াজের দাম কেমন আছে সেটা জানিয়ে দিব। সঙ্গে দেখেন সরাসরি চলে যাব ব্যবসায়ীদের কাছে। মামু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। বাজারে বেচাবেচি কেমন চলছে? আছে মোটামুটি। মামু, ইন্ডিয়ান পেঁয়াজ কি আসায় বন্ধ হয় নাই? না, প্রতিনিয়ত আসতেছে। আসছে। কৃষকের কি অবস্থা জানতে চাই। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশ বাঁচবে। দেশ বাঁচবে। কৃষক কি এখন বাঁচতেছে? কৃষক বাঁচতেছে না। যদি ইন্ডিয়ান বীজ বন্ধ হয় কিংবা দাম বাড়া বেচতে পারে কিংবা ভ্যাট বেশি, ইন্ডিয়ান বীজ বন্ধ হলে কৃষক বাঁচবে, সোজা কথা। ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ হলে কৃষক কৃষক বাঁচবে। বাঁচবে। আচ্ছা, এছাড়া বাঁচবে না। এদের বাঁচার কোনো লক্ষণ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা চাই কৃষক বাঁচুক, বেশি উৎপাদন হোক, দেশের উন্নতি হোক, দেশের টাকা দেশেই থাকুক। জি জি, হ্যাঁ, এটা তো আমরাও চাই, কারণ গেল বছর তো বন্ধ ছিল এই সময়। আমরা যেখানেই থাকি না সম্পূর্ণ কিছু কৃষকের উপর নির্ভরশীল করি। আচ্ছা আচ্ছা অর্থাৎ আচ্ছা। কৃষক আমাদের মেরুদণ্ড। কৃষক বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। তার মানে এলসি পেঁয়াজটা বন্ধ করে দেওয়া উচিত। এলসিবি এই মুহূর্তে বন্ধ করার দরকার। যখন আমাদের চাহিদা পূরণ হবে না তখন আনবে। অবশ্যই প্রয়োজনে আনবো। এখন তো আমাদের আছে, অবশ্যই অবশ্যই। আমি থাকতে কেন কিনবো? জি, আমাদের তো প্রয়োজন লাগবে, অপ্রয়োজন তো না, লাগবে না। প্রয়োজন এখন নাই। প্রয়োজন নাই, তার মানে আনা কোনো প্রয়োজন নাই। কিন্তু এলসি পেঁয়াজ বন্ধ হচ্ছে না। দাম কেমন যাচ্ছে? দাম যাচ্ছে 42-43। 42-43। মুড়ি কাটার দাম কেমন যাচ্ছে? মুড়ি কাটার দাম 40-45। 40-45 টাকা চলছে মুড়ি কাটার পেঁয়াজের বাজার। দর্শক, এগুলো কি বাছাইটা নাকি? বাছাই না, এই যে বাছাইটা। আচ্ছা 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 আচ্ছা, এটা 40-45। হ্যাঁ, বরঙ্গার এমকে মার্কা পেঁয়াজ। এমকে এগুলো তো বড় সাইজের, বেশ ভালো নাম করা পেঁয়াজ। আর ছোটগুলা? ছোটগুলো 45 টাকা কেজি। ওটা 35 টাকা কেজি। আচ্ছা, তামিম মার্কা আছে, সোনাপুরি ঐতিহ্যবাহী পেঁয়াজ। এটা সোনাপুরি ঐতিহ্যবাহী পেঁয়াজ তামিম মার্কা। দাম কেমন যাচ্ছে? দাম 45 টাকা কেজি। 35 টাকা কেজি। হ্যাঁ। আচ্ছা, এই যদি ইন্ডিয়ান পেঁয়াজ যদি না বন্ধ করা তাহলে তো কৃষক তো বাঁচবে না। কৃষকের এখন যে কৃষকের পড়তাই 60 টাকা কেজি, 60 টাকা। বেচে 45-40-30। এরপর 20 পেঁয়াজের অনেক দাম গেছে এই যে মানে কৃষকের খেতে লাগানোর মধ্যে প্রায় 50-60 টাকা পড়ছে পার কেজি। পার কেজি। এখন তো 50 টাকা দাম পাচ্ছে না। না না, 50 টাকা দাম পেলে কিছুটা স্বস্তি কিছু মিলতো। সত্যি পাইতে হবে। এখন আমরা চাচ্ছি ইন্ডিয়ান এলসি পেঁয়াজ বন্ধ হয়ে যাক, আমাদের দেশের কৃষক বাঁচুক। হ্যাঁ। দর্শক, হচ্ছে, এটা আমার কথা না, সকল ব্যবসায়ী, সকল কৃষক, সকল আড়তদার তারা কিন্তু জানিয়েছে এই এলসি পেঁয়াজ সহকারে মুড়ি কাটা পেঁয়াজের বাজার যদি না চলে তাহলে কিন্তু হবে না। কিন্তু এই বাজার তো চলবেই, কিন্তু এই কিছু সময়ের জন্য বন্ধ করতে হবে এলসি পেঁয়াজের বাজার। দর্শক বন্ধু, তবে এই এলসি পেঁয়াজের বাজার যদি না বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু দেশের কৃষক তেমনি বাঁচবে না। আর আরেকবার জানবো, আচ্ছা মানে আমাদেরকে আরেকবার রেটটা বলো, এলসি পেঁয়াজ কত? এলসি পেঁয়াজ 45 টাকা ভালো না। আর মুড়ি কাটা? মুড়ি কাটা 45 থেকে 45 টাকাই। 35 টাকা। পুরাতন পেঁয়াজের দাম কেমন আছে? পুরান পেঁয়াজ 50 টাকা, 15 কোনো রেট নেই। রেট নাই? না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে রাজধানী কারওয়ান থেকে আজকের পেঁয়াজের আপডেট। দর্শক,